আমার আল্লাহ পাক বলে তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। মারহাবা বলেন। কেমন আদর্শ? নবীর রাজনৈতিক জীবনকে ফলো করো, তুমি হবে শ্রেষ্ঠ নেতা। নবীর রান্নাকে ফলো করো, তুমি হবে শ্রেষ্ঠ ঘরণী। নবীর অর্থনৈতিক জীবনকে ফলো করো, তুমি হবে শ্রেষ্ঠ ব্যবসায়ী। নবীর পারিবারিক জীবন ফলো করো, তুমি হবে শ্রেষ্ঠ পরিবারের কর্তা। নবীর নামাজকে ফলো করো, তুমি হবে শ্রেষ্ঠ নামাজি। নবীর হজকে ফলো করো, তুমি হবে শ্রেষ্ঠ হাজি। নবীর ওয়াদাকে ফলো করো, তুমি হবে শ্রেষ্ঠ মুত্তাকি। আল্লাহ পাক বলছেন সব কিছু আমার নবীর সুন্দর, যার কারণে আল্লাহ নিজেই সার্টিফিকেট করেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও আমার হাবিব, আপনার চরিত্র মহান চরিত্র। সুবহানাল্লাহ। আরো জোরে। আমাদের চরিত্র কি মহান নেই? মহান। কোরআনকে বলেছে আজিম, আরশকে বলেছে আজিম, আল্লাহর নামের সাথে আজিম। আল্লাহ পাক বলে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আপনার চরিত্র মহান। বলে কেমন? সুদ নাই, ঘুষ নাই, মিথ্যা নাই, মদ নাই, গাঞ্জা নাই, ইয়াবা নাই, ধোঁকাবাজি নাই, হিংসা নাই, মাজার ভাঙ্গা নাই, মসজিদ ভাঙ্গা নাই, গরু চুরি নাই, ছাগল চুরি নাই, ব্যাগ চুরি নাই, মাথা ফাড়ানি নাই, মসজিদও বাসর নাই, মাথা ফাড়াফাড়ি নবীর চরিত্রের মধ্যে আসেনি রে। সারা জীবন শুনলাম চোরে চুরি করে, অন্ধে হুজুরে ফিকাম লয় করে চুরি করে। বোঝা গেল টুপি আছে, নবীর আদর্শ নাই। মেসওয়াক আছে, নবীর আদর্শ নাই। পাঞ্জাবি আছে, নবীর আদর্শ নাই। নবীর আদর্শ যদি দেখতে চাও, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমের দিকে তাকাও। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও যুবক বেলালের দিকে তাকাও, ও যুবক ইমাম হাসানের দিকে তাকাও, ইমাম হুসাইনের দিকে তাকাও, মাস মুআফফিজের দিকে তাকাও, ইমাম আবু হুরায়রার দিকে তাকাও। এমন কি সাইয়েদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী প্রশ্ন করলেন, আবু বকর নফল ইবাদতের মধ্যে কোন আমলটা তোমার কাছে সবচেয়ে প্রিয়? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তাহাজ্জুদ পড়ি, ইশরাক পড়ি, আওয়াবিন নামাজ পড়ি, সালাতুত তাসবিহ পড়ি, বিভিন্ন নফল ইবাদত আমি করি ফরজের পাশাপাশি, সবগুলোই প্রিয়। তবে আমি আবু বকর সিদ্দিকের সবচেয়ে প্রিয় নফল ইবাদত হলো আপনি রাসূলের পাকের চেহারার দিকে তাকিয়ে থাকা। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। আমার আল্লাহ পাক বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যার অন্তরে আমার আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় আছে, তার জন্য জান্নাতান, দুইটা জান্নাত বাজেট থাকবে। কথা বুঝেন নাই মনে হয়? যার অন্তরে আল্লাহর ভয় আছে তার জন্য কয়টা জান্নাত? বলেন না কয়টা? আরো জোরে কোন কয়টা? আমাদের অন্তরে আল্লাহর ভয় আসেনি? জোরে কোন। অন যদি বলে তাবারুক দেওয়া বন্ধ, তাবারুক আজকে দেওয়া হবে না, থাকবেন নি? ও কেউ কয় না, কেউ কয় থাকবে। এই হইলো আল্লাহর ডর। বাজান, রাত্র গভীর হয়েছে, এখন 1টা বাজে। পৃথিবীর মানুষের দরজাগুলো বন্ধ হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, আমার রহমতের দরজা খোলা হয়ে গেছে। পৃথিবীর কোন ফকির যদি এখন সাইফুল পাটারি সাহেবের বাড়িতে কোন ঘরে যায়, ও ভাই আমারে ভিক্ষা দেন, দুনিয়ার মালিকের মেজাজ গরম হয়ে যাবে। এই কুয়াশায় ঠান্ডা, তুই দিনে আইতে পারলি না, রাত্রে বুঝি তুই আমার ঘুম ভাঙতে আইলি। কিন্তু আমার আল্লাহ পাক বলে, বন্দারে আমি এমন মালিক রে, আমার বন্দায় যত গভীর রাত্রে আমার কাছে হাত বাড়ায়, আমি মালিক তত বেশি খুশি হইয়া যায়। যে সুবহানাল্লাহ বলবার না, আপনার মতো কিপটা হিলাগার মন নাই। চিল্লা এখন আরো জোরে। হে আমার যুবক ভাইয়ারাম, হে আমার বৃদ্ধ বাবারাম, হে মা
বোনেরা, মনে রাখবেন দিনের ইবাদতের চাইতে রাতের ইবাদতের দাম বেশি, রাতের ইবাদতের মূল্য বেশি। আমার আল্লাহ যখন কিয়ামতের ময়দানে মানুষকে ডাক দিবেন, ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, মানুষগুলো চতুর্দিক থেকে পিঁপড়ার দলের মতো একত্রে সবাই আরাফাতের ময়দানে হাজির হয়ে যাবে। আমার আল্লাহ ডেকে বলবে, এরে অমুক তুমি আমার কাছে আসো, হে অমুকের ছেলে অমুক আমার কাছে আসো। এখনো আমলনামা হাতে দেওয়া হয় নাই, বিচার কার্য শুরু হয় নাই। বিচার শুরু হওয়ার আগে, আমলনামা দেওয়ার আগে আল্লাহ বলবে তুমি জান্নাতে চলে যাও, তুমি জান্নাতে চলে যাও, তুমি জান্নাতে চলে যাও। ফেরেশতারা বলবে, আল্লাহ তুমি না বলছো হিসাব নিবা, বিচার করবা, বলেন ওজন দেওয়া হবে কিনা বলেন, আমাদের বিচার হবে কিনা বলেন। ইরশাদ হচ্ছে ওয়াসসামা'a রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আল্লাহ পাক বলে বিচার এখনো শুরু হয় নাই। এই পৃথিবীর মানুষ, আসমানের মধ্যে আমি মিজান রেডি করে রাখছি, খবরদার দুনিয়ার মানুষকে ঠগাইও না। তুমি যদি দুনিয়ার মানুষকে ওজনে ঠগাও, আল্লাহ পাক তোমাকে কিয়ামতের ময়দানে ওজনের মধ্যে আটকে দিবে। আমার বন্ধুরা, ডান হাতে অথবা বাম হাতে আমলনামা দিবে তো, কিন্তু আমার আল্লাহ আমলনামা দেওয়ার আগে, বিচার শুরু করার আগে কিছু মানুষকে জান্নাত দিয়ে দিবে। আমার নবী যখন এই ওয়াজ করলেন, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ কেন এদেরকে জান্নাত দেওয়া হবে? বলেন কেন দেওয়া হবে? এখনো বিচার তো শুরু হয় নাই। আমার আল্লাহ বলবে, ফেরেশতারা তাকাইয়া দেখো, এই লোকটা অন্ধকার রাত্রিতে ঠান্ডা পানি দিয়া ওযু কইরা তাহাজ্জুদের নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, রাত্রিবেলা ঘুমাইছে কম, ইবাদত করছে বেশি, পিঠটাকে মাটিতে লাগায় নাই। এই জন্য আমি আল্লাহ তার দুনিয়াতে থাকতে সিদ্ধান্ত নিয়েছি এই লোকটা জান্নাতে যাবে। কখন? বিচার শুরু হওয়ার আগে। আরো জোরে। এখন যদি নিয়তটা ভালো করতে পারেন, আল্লাহ যদি কবুল করে, আমরা কিন্তু এই দলে হয়ে গেছি। এখন রাত্র কম না বেশি? আরে কথা কয় না বেশি। যে কি বেশি রে, শীতকাল আরো কুয়াশা। কথা ঠিক কিনা বলেন না, ঠিক কিনা? যুবক ভাইরা বলেন তো বাজান, আপনাদের জওয়ান আছে, শরীরে শক্তি আছে। আল্লাহ বলেছেন ওয়াত্তিনি ওয়াজাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। ডুমুর ফলের কসম, জাইতুনের কসম, সিনাই পর্বতের কসম, পবিত্র মক্কা নগরীর কসম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয়ই আল্লাহ খুব সুন্দর করে মানুষ সৃষ্টি করেছে। আল্লাহ বলেন, আমি খুব সুন্দর করে মানুষ সৃষ্টি করছি। ইচ্ছা করলে জওয়ান বন্ধুরা এখনো ঠান্ডা পানি দিয়ে ওযু করতে পারে, পারে কিনা কোন? আরো জোরে কোন। কিন্তু বাজান রে, বৃদ্ধ মানুষ ঠিকই ওযু করে, জওয়ানরা সকালবেলা শুধু লেপের নিচে মোড়ায় আর মোড়ায়, মোড়ায় আর মোড়ায়, বাইংবাসের মতো মোড়ানির বেড়ামে ধরে, নামাজ পড়ে না। এরকম জওয়ান আছে কিনা বলেন? ওরে পড়বি পড়বি বলে রে যুবক, ও তুই নামাজটা পড়লি না রে, তুই নামাজটা পড়লি না। আজরাইলা শিলের সময় তো দিবে না রে যুবক, কেমনে থাকবি আন্ধার কবরে? ঠিক কিনা বলেন? ওরে বাড়ির পাশে পুকুর পাড়ে বানবি বাসার ঘর রে মন, বানবি বাসার ঘর। আরে বায়ো নাই তোর
বান্ধব না কে লইবে খবর রে যুবক কেমনে থাকবি আন্ধার কবরে ওরে যুবক কেমনে থাকবি আন্ধার কবরে ঠিক কিনা বলেন ওরে দিনে দিনে করলা রে যুবক কত অবহেলা রে তুই করলি অবহেলা ওরে পিছন দিকে চাইয়া দেখো ডুইবা যায় তোর বেলা রে যুবক ঠিক কিনা বলেন আমাদের হায়াতের বেলা উড়ে না ডুবে উড়ে না ডুবে আমি একটু ঘুমের মানুষকে সজাগ করলাম এরি আসার পরে মুরব্বীকে একটা গজল কহলাম শুনবো ডাকে আরে আইবো আসলে তো আইছি আমরা আইসিনি একটি ঘোষণা যারা বাহিরে আছেন আর আসিবেন না যারা আসিয়াছে যথেষ্ট আলহামদুলিল্লাহ কর এখন আইলে আবার ফ্যাকেটের মধ্যে ভেজাল হতে পারে যথেষ্ট আছে আইবো বরকত দেওয়ার মালিক কে আল্লাহ আমরা তো আবার খাই আমরা দেইও খাইও কিছু লোক আছে শুধু খায় দেয় না বেসেও খায় কিন্তু দেয় না আমরা দেইও দেইও বলেন তাবারুকে বরকত আসেনি যে আয়াতে কারিমা বিষয় দিছে রে আজকে যদি সমবাইতাম রে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আমার আল্লাহ পাক বলে তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ মারহাবা বলেন কেমন আদর্শ নবীর রাজনৈতিক জীবনকে ফলো করো তুমি হবে শ্রেষ্ঠ নেতা নবীর রান্নাকে ফলো করো তুমি হবে শ্রেষ্ঠ ঘরণী নবীর অর্থনৈতিক জীবনকে ফলো করো তুমি হবে শ্রেষ্ঠ ব্যবসায়ী নবীর পারিবারিক জীবন ফলো করো তুমি হবে শ্রেষ্ঠ পরিবারের কর্তা নবীর নামাজকে ফলো করো তুমি হবে শ্রেষ্ঠ নামাজি নবীর হজকে ফলো করো তুমি হবে শ্রেষ্ঠ হাজি নবীর ওয়াদাকে ফলো করো তুমি হবে শ্রেষ্ঠ মুত্তাকি আল্লাহ পাক বলেন সব কিছু আমার নবীর সুন্দর যাকে আল্লাহ নিজেই সার্টিফিকেট করেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ও আমার হাবিব আপনার চরিত্র মহান চরিত্র সুবহানাল্লাহ আরে জোরে আমাদের চরিত্র কি মহান নেই মহান কোরআনকে বলেছে আযীম আরশকে বলেছে আযীম আল্লাহর নামের সাথে আযীম আল্লাহ পাক বলে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম নবী আপনার চরিত্র মহান বলে কেমন সুদ নাই ঘুষ নাই মিথ্যা নাই মদ নাই গাঞ্জা নাই ইয়াবা নাই ধোঁকাবাজি নাই হিংসা নাই মাজার ভাঙা নাই মসজিদ ভাঙা নাই গরু চুরি নাই ছাগল চুরি নাই ব্যাগ চুরি নাই মাথা ফাড়ানি নাই মসজিদও বাসর নাই মাথা ফাড়াফাড়ি নবীর চরিত্রের মধ্যে আসেনি রে সারা জীবন শুনলাম চোরে চুরি করে অন্ধে হুজুরে ঠিক আমরাই গরু চুরি করে বোঝা গেল টুপি আছে নবীর আদর্শ নাই মেসওয়াক আছে নবীর আদর্শ নাই পাঞ্জাবি আছে নবীর আদর্শ নাই নবীর আদর্শ যদি দেখতে চাও আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমের দিকে তাকাও লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ও যুবক বেলালের দিকে তাকাও ও যুবক ইমাম হাসানের দিকে তাকাও ইমাম হুসাইনের দিকে তাকাও মাস মুআব্বাদের দিকে তাকাও ইমাম আবু হুরায়রার দিকে তাকাও এমন কি সাইয়েদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী প্রশ্ন করলেন আবু বকর নফল ইবাদতের মধ্যে কোন আমলটা তোমার কাছে সবচেয়ে প্রিয় আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো তাহাজ্জুদ পড়ি ইশরাক পড়ি আওয়াবিন নামাজ পড়ি সালাতুত তাসবিহ পড়ি বিভিন্ন নফল ইবাদত আমি করি ফরজের পাশাপাশি সবগুলাই প্রিয় তবে আমি আবু বকর সিদ্দিকের সবচেয়ে প্রিয় নফল ইবাদত হলো আপনি রাসূলের পাকের চেহারার দিকে তাকিয়ে থাকা আল্লাহু আকবার তার দিকে তাকিয়ে থাকা আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি বলেন মরণের কত দিন
বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। জবানটা কে দিছে? আল্লাহ। এই মুখটা কে দিছে? আল্লাহ। আল্লাহ বলে সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাইম, কিয়ামতে প্রত্যেক নিয়ামতের মতো মুখটারেও জিগাইব সুযোগ ছিল কইতি কইছস নি। প্রশ্ন কিন্তু আল্লাহ করবে। বলেন মরণ আসেনি? কার কয়দিন বাকি জানেননি? এটা আমার সাথে বলেন, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। বলেন মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন। আর আজরাইল আসিয়া যেই দিন হস্তে দিবে দড়ি, আজরাইল আসিয়া যেই দিন হস্তে দিবে দড়ি, সেই দিন আমার মন প্রাণ করবে দৌড়া দৌড়ি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। বলেন মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে মরণ হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে মরণ হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে। ঠিক কিনা বলেন? আরে যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আর সাদা কাপন পরাইয়া সাজাইবে আমারে, সাদা কাপন পরাইয়া সাজাইবে আমারে, একলা একলা কেমনে থাকব অন্ধকার ওই ঘরে আমি জানিলাম না গো হায় হায় একলা একলা কেমনে থাকব অন্ধকার ওই ঘরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো বলেন মরণের কত দিন বাকি। আপনারা কি বোবানি? জবান আসেনি? চিল্লা এখন তো আল্লাহু আকবার। আমাদের মরণ কতদিন কেউ জানেন? কারো কাছে তারিখ লেখা আছে? খোদার কসম দিয়ে বলছি আপনারাও বুঝেন আমিও বুঝি। এখন রাতের অন্ধকার দেখছি, সকালের আলো দেখার কোনো গ্যারান্টি নাকি আছে? আর বরুই পাতা গরম জলে গোসল করাইয়া, বরুই পাতা গরম জলে গোসল করাইয়া জন্মের মতো সাজাই দিবে নাকে তুলা দিয়া আল্লাহ জানিলাম না গো হায় হায় জন্মের মতো সাজাই দিবে নাকে তুলা দিয়া আমি জানিলাম না গো মাওলা মরণের
কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত আর এই রাত্রিতে এই গোলামে বলিলাম বাবিয়া এই রাত্রিতে এই পাগল বলিলাম বাবিয়া কোন অবস্থায় রাখবাই আল্লাহ অন্ধকারে নিয়া আমি জানিলাম না গো হায় হায় কোন অবস্থায় রাখবাই আমায় অন্ধকারে নিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি চিল্লা কথা আল্লাহু আকবার লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা আমার নবীর মধ্যে ছিল উত্তম আদর্শ একদিন নবী ঘুমাইছে মা আয়েশা সিদ্দিকার সাথে আম্মা আয়েশা হঠাৎ করে দেখে নবীজি ওনার বেডে নাই অন্ধকার করে তালাশ করতেছে নবী কোন দিকে কোন দিকে কোন দিকে হঠাৎ করে আল্লাহর হাবিবের পাও মোবারকে আম্মা আয়েশার হাত লাগলো সুবহানাল্লাহ কোন স্ত্রী হিসাবে পা মোবারক ধরলেন নবীজির পা মোবারক ছিল তুলার চাইতে আরো তুলতুলে নরম পা মোবারক আম্মা আয়েশার হাত যখন লাগলো উনি বুঝছোটা নবীজির কদম মোবারক উনি পাও থেকে আস্তে আস্তে হাতটা উপরের দিকে তুলছে রান রান থেকে ফিটে ফিটের থেকে মাথা আম্মা আয়েশা বুঝতে পারছে অন্ধকার ঘরে আমার নবী আল্লাহকে সিজদা করতেছে কারে 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 সিজদা কাকে কাকে এরপরে নবী যখন সালাম পেলেন সেজদা শেষ হলো আম্মা আয়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ রাতে একটু ঘুমাইবেন না আপনি আমরা সবাই ঘুমাই আপনি একা একা গোপনে গোপনে সেজদায় পড়ে আছেন আমার নবীজি বলে আমার আদর্শের মধ্যে একটা আদর্শ হলো একান্ত মাওলার সাথে মাওলার আমি পৃথিবীর কেউ যেন না জানে মাওলার আমি সেজদার মধ্যে কথোপকথন করি কোন মানুষ যখন গভীর রাতে তাহাজ্জুদের টাইমে একা সবাই যখন ঘুমিয়ে যায় তখন এই বান্দার সাথে মাওলার সাথে একটা প্রেমের বন্ধন সৃষ্টি হয় আর জোরে বলবেন না সুবহানাল্লাহ এবার আপনারা বলেন এটা 3 দিন না 2 দিন হইছে 3 দিন ব্যাপী আজকের এই সম্মেলন 3 দিন ব্যাপী এই প্রোগ্রাম খিলা গাউসুল আজম জামে মসজিদ মাঠে তাও 20তম 20 বছর আগের থেকে 3 দিন ব্যাপী আজকের এই মাহফিলে যে আলেম ওলামারা আসছেন পীর মাশায়েখরা আসছেন সবাই কি আল্লাহর পক্ষে না বিপক্ষে রাসূলের পক্ষে না বিপক্ষে সুন্নিয়তের পক্ষে না বিপক্ষে আমরা কোন দিকে বলেন ওকে সবাই বলেন আরো জোরে বলেন টুপিওয়ালা একজন আইলেই তার পিছে নামাজ পড়া যাবে না খবরদার আগে জানতে হবে তার আকীদা কি আকীদা তো দেখা যায় না আকীদা কি দেখা যায় দেখা যায় না কিন্তু আমরা আসলে বুঝি চেহারা দেখলে আমরা কিছু দারুণ হয়ে গেছে রানাগর বাজারও গেলে টুপি যদি শাহপুরের ডো মাথা দেয় তো বুঝা যাইতে তো আবি কথা কর না কথা কর না আবার আমগো এই সাইফুল মিয়া যদি 5 কল্লিরও মাথা দেয় কবে কি এত না সুন্নি এত এটা মাথা দিলেও কি কথা ঠিক নেই কিছু লোক দেখবেন এই গত 5 আগস্টের আগে দেশ আওয়ামী লীগের অভাব নাই অনলাইন যাবে কি বিএনপি কথা কর না অন ব্যাগে কি তো কিছু লোক বাজান সময়ে কথা বলে সময়ে আর আমরা কারা জানেন আমরা সুন্নি ছিলাম সুন্নি আছি সুন্নি থাকবো ইনশাআল্লাহ পৃথিবীর কোন নেতা নেত্রী কোন তন্ত্র মন্ত্র আমাকে কবরে মিজানে হাসরে ফুলচেরাতে পার করতে পারবে না একমাত্র নবী রহমাতুল লিল আলামিন সেই নবীর কদম আমরা ধরবো ঠিক কিনা বলেন সেই নবীর কদম ধরে রাখতে হলে বলেন এই খিলা 3 দিন ব্যাপী মাহফিলটা চলবে না বন্ধ হবে চলবে না বন্ধ হবে যদি চলবে বলেন দুইটা হাত তুলে দেখান নারায়ে তাকবীর আল্লাহু আকবার আমি বাজান আমি এত আরে উড়ান না কারে দেখাইতেছি জোরে কোন নারায়ে তাকবীর
কয় না রে ভাই এভাবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত রিসালাত চলবনি নারায়ে গাউসিয়া নারায়ে পাক পাঞ্জাতন খিলা 3 দিন ব্যাপী সুন্নি মহাসম্মেলন সুন্নি জামাত যেই দিকে হানাফি মাযহাব যেই দিকে পীর মাশায়েখ যেই দিকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার গরু সুর যেই দিকে এই অন্ত গরু রাত তো বেশি হইছ সুর তো অনেক সুরের লাগে আমরা নাই না না গরু সুর যেই দিকে আমরা নাই সেই দিকে ফাতিল সুর যেই দিকে আমরা নাই সেই দিকে এই জানাকারী যেই দিকে আমরা নাই সেই দিকে আমরা আছি নবীর দলে ঠিক কি না বলেন আহলে সুন্নাত ওয়াল সুন্নি না ওয়াহাবি